সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি যারা দেখতেছেন, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক মজার একটি ভিডিও। আমরা সবাই জানি কিভাবে গুণ করতে হয়, কিন্তু আজকে আপনাদের শেখাবো কিভাবে কয়েকটি রেখার সাহায্যে আপনারা গুণ করবেন এবং খুবই সহজ পদ্ধতিতে। এবং এটি আপনারা শিখলে নিজে যেভাবে আনন্দ পাবেন এবং অন্যকেও আনন্দ দিতে পারবেন। এবং সেই সাথে আপনার ছোট ছেলে মেয়ে যদি থাকে বা ছোট ভাই বোন থাকে, এই পদ্ধতিতে আপনি সহজেই গুণ শেখাতে পারেন। এবং আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক মজার একটি ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে। তো যদি আমি লেখাপড়ার ভিডিও দেই, তাহলে আজকে আমি নতুন সিস্টেমে নতুন একটি ভিডিও দেব, আপনারা একটু লক্ষ্য করুন আর আমাদের RM এডুকেয়ারের সাথে থাকুন। তাহলে শুরু করি, আসুন। দয়া করে ভিডিওটি টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করার চেষ্টা করবেন না, তাহলে কিছুই শিখতে পারবেন না। তো প্রথমে আমরা শুরু করি। আমরা জানি যে 5 গুণ 5, 5 এবং 5 গুণ করলে 25 হয়, কিন্তু আমি নতুন ভাবে আপনাদের শিখাবো, একটু খেয়াল করুন। আমি আমার এখানে যে পদ্ধতিটা শিখাবো, দেখেন প্রথমে আছে 5, তাহলে আমরা 5টা দাগ টানবো কিভাবে একটু লেখা করুন। এই যে একটা দিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, অর্থাৎ এই 5-এর জন্য আমরা 5টা দাগ টেনে নিলাম। লক্ষণ, এরপরে আমরা কি করব, এখানে লক্ষণ এই 5-এর জন্য আরো 5টা দাগ টেনে নেব এবং আমি ভিন্ন কালার দিয়ে নিলাম। 2, এরপর হচ্ছে 3, তারপর 4, এরপর 5। এখন সহজেই আপনি আপনার ছোট ছেলে মেয়েদের বা আপনার ছোট ভাই বোনদের সহজেই গুণ করে শেখাতে পারেন। এরকম দেখেন, গুণ করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। অর্থাৎ এখানে 25টা রেখায় সেট করা আছে। এই একটা গুণ, এই একটা গুণ, একটা গুণ, অর্থাৎ আমাদের 5 আর 5 গুণ করলে হবে কত, 25 হবে। আমরা এভাবে খুব সহজেই শেখাতে পারি। তাহলে আমাদের বিষয়টা কি হয় একটু লক্ষ্য করি। তাহলে 25, আমরা জানি যে 5 এবং 5 গুণ করলে 25 হয়। এটা খুব সহজ, কিন্তু আসুন একটু বড় একটা গুণ আমরা করি। তাহলে কিভাবে করা যায়, অনেক মজা হবে, একটু লক্ষ্য করেন আমাদের। এরপরে আমি যে সংখ্যাটা দিব সেটা হচ্ছে 11 গুণ 13। আমরা 11 এবং 13 গুণ আমরা করতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি সহজভাবে 10 সেকেন্ডে কিভাবে একটি গুণ করবেন, একেবারে সহজভাবে 10 সেকেন্ডে করবেন। আমার এই পদ্ধতিটি ফলো করেন। প্রথমে দেখেন একটা আছে, যেগুলো এখানে দুইটা সংখ্যা, আগে আমাদের ছিল একটা সংখ্যা, এখন দুইটা সংখ্যা, একটা 1, একটা আরো একটা 1, অর্থাৎ দুইটা। আমরা একটু ফাঁকা করে, অর্থাৎ এই 1-এর জন্য একটা টান দিব, এই ফাঁকা করে এই 1-এর জন্য আরেকটা টান দিব। এখন আসলে এখানে আছে 13, অর্থাৎ প্রথম আছে 1, পর আছে 3, অর্থাৎ প্রথমে আমরা কি করব, একটা টান দিব। এরপরে একটু ফাঁকা করে একটু দূরত্বে গিয়ে আরো 3টা, এখানে 3 আছে, আরো 3টা রেখা টানবো। এভাবে 3টা রেখা টানলাম। তাহলে আমাদের কি হলো, লক্ষ্য করুন, মজার একটি গুণ। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এটা আমরা কিভাবে করব, 11 গুণ 13, তাহলে কত হয় একটু লক্ষ্য করুন বিষয়টা। এই যে আমাদের এই ডানে, সর্বডানে ছেদ করছে কয়টা বিন্দু, একটু লক্ষ্য করুন। 1, 2, 3, অর্থাৎ 3টা বিন্দুতে আমাদের ছেদ করছে, তাই আমরা লিখে দেব 3 লিখলাম। অর্থাৎ এখানে 1, 2, 3, অর্থাৎ 3 লিখে দিলাম। এখন আসুন তারপরে কি লিখবো, তারপরে দেখুন এই যে মাঝে কয়টা এখানে ছেদ করছে, 1, 2, 3, আর এখানে একটা 4টা, অর্থাৎ 1, 2, 3, অর্থাৎ 4, অর্থাৎ 4টা বিন্দুতে ছেদ করছে। এই মাঝ বরাবর আমরা একটা বৃত্ত দিয়ে দাগ দিয়ে নিলাম। তাহলে আমরা লিখবো কত, 4 লিখে দিলাম। তাহলে কি লিখলাম, প্রথমে 3, এখানে লিখলাম 3, এরপরে এখানে লিখলাম কত, 4। এরপরে আমাদের লক্ষ্য করুন আছে কয়টা, এখানে আছে কয়টা, এখানে আমাদের আছে হচ্ছে কয়টা, এখানে আছে একটা। তাহলে আমরা 1 লিখে দিলাম, অর্থাৎ আমরা পেয়ে গেলাম কি 143, অর্থাৎ 143। আমরা 11 এবং 13 গুণ করে দেখেন ক্যালকুলেটর, আমাদের হবে কত, 143। এভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ শিখতে পারি এবং অন্যকেও শেখাতে পারি। বারবার বলি, ভিডিওটি টানবেন অবশ্যই, সামনে আপনাদের জন্য মজার আর মজার পদ্ধতি রয়েছে। তাহলে আমাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের RM এডুকেয়ারের সাথে থাকবেন। তাহলে আসুন আমরা এটা একটু কি প্রথম শিখছিলাম 5 গুণ 5, এখন লিখলাম 11, 13। এখন এর চেয়ে বড় সংখ্যা নিয়ে আমরা যদি করি তাহলে কি ঘটনা ঘটে একটু লক্ষ্য করেন। এখন আমরা দিলাম কত, 21 গুণ 33। তাহলে কি হবে, 21 গুণ 33 আমাদের যে কোনো সময় করতে গেলে অনেক সময় সমস্যা হয়, আমাদের গুণটা করতে হয়। তাহলে আমরা কয়েকটা দাগের মাধ্যমে বিষয়টা লিখতে হবে। প্রথমে আছে কয়টা, 2, অর্থাৎ আমরা 2টা টান দেব, পাশাপাশি 2টা রেখা দিলাম। এরপর আছে একটা দিলাম কত, একটু ফাঁকা জায়গা রেখে 1 লিখলাম।
এরপরে আমরা কি করলাম একটু লক্ষ্য করেন, তা কত আছে, 3 আছে, 3 আছে, অর্থাৎ প্রথমে আমরা 3টা 3 দিব, তিনটা রেখা দিলাম, এই 3 জন্য 3টা রেখা দিলাম। এরপরে যেহেতু একটা আছে একটু ফাঁকা দিয়ে আবার 3টা রেখা দেবো। লক্ষ্য করেন, এভাবে আমরা আরো 3টা রেখা দিলাম। ঠিক আছে, তাহলে এ যদি 3টা রেখা দেয়, তাহলে এখন আমরা কি করব, সে আগের পদ্ধতি একটু লক্ষ্য করুন। এই যে এখানে সর্বডানে এখানে সেট করছে কত, 1 2 3, অর্থাৎ 3টা। তাহলে আমরা এখানে কি নিতে পারি, 3 নিতে পারি। এখানে কি নেব, 3 নিতে পারলাম। আচ্ছা, লক্ষ্য করুন এখানে 1 2 3। তাহলে আপনার ছোট ছোট বাচ্চাদের এভাবে শিখাতে পারেন। এরপরে দেখুন এই যে মাঝে আবার সেই মাঝে একটা বৃত্ত দিয়ে দাগ দিলাম। তাহলে এখানে আমরা গুণি কয়টা হয়, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ কি 9টা, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের কি 9টা হলো। আমরা এখানে কি লিখবো, 9 লিখে দেবো। কি লিখলাম আমরা, 9 লিখে দিলাম। তাহলে এখানে 3 লিখলাম, আর এখানে মাঝে হলো কত, 9টা, মাঝে 9 দিলাম। এরপর এখানে আছেন কত, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে আমাদের কি 6টা বিন্দুতে সেট করেছে, 1 2 3 4 5 6। তাহলে আমরা লিখে দেবো 6। তাহলে আমাদের কত হয়ে গেল, 693। আশা করি মজার মজার এই গুণগুলো আপনারা শিখে অনেকে আনন্দ পাচ্ছেন, অনেক মজার বিষয়টা। তাহলে আমরা 21 আর 33 গুণ করলে সহজেই আমরা পেয়ে গেলাম 693। এভাবে আপনারা আনন্দের সাথে যে কি গুণ শেখাতে পারেন অন্যকে। এরপরে আসলে একটু বড় সংখ্যা দিই, কত হয়েছে, 54 গুণ কত, 72। তাহলে আমরা এটা কিভাবে করব, 54 গুণ কত, 72 যদি করতে যাই আমরা, তাহলে আমরা সেই আগের মতোই, এখানে আছে 54 আছে, অর্থাৎ প্রথমে 5 এবং কত 4। একটু লক্ষ্য করেন, ভিডিওটা টানবেন না, কারণ এখানে একটা ডিফারেন্ট একটা বিষয় আছে যা আপনারা অবশ্যই জানা দরকার যদি এই গুণের পদ্ধতিটি জানতে চান। তাহলে আসুন আমরা প্রথমে কয়টি, 5টি রেখা টানলাম। কয়টি, 5টি, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ 5টি, এই প্রথম 5টি টানলাম। এরপর একটু ফাঁকা দিয়ে কি করবো, এই 4টি রেখা টানবো। ঠিক আছে, আমরা 4টি রেখা দিলাম। লক্ষ্য করুন এই হচ্ছে 4টি রেখা। এখন এই আমরা 54 মতো লিখলাম এই 5, আর এখানে লিখলাম কি 4। এখন আছে কত, দেখেন গুণের পরে আছে কত, 72, 72 আছে। তাহলে আমাদের 7টা দাগ টানবো, আবার 2টা রাখবো। তাহলে আমরা যদি দিই, লক্ষ্য করুন 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের প্রথম 7টা দাগ এখানে টানা হয়ে গেল। এরপর আছে কত, 2, অর্থাৎ 1 2, অর্থাৎ এই 2 এর জন্য আমরা 2টা দাগ টানলাম। এখন আমরা আগের পদ্ধতিগুলো আসি, একটু লক্ষ্য করুন, এখানে একটু বিষয়টা একটু ভিন্ন রয়েছে, একটু লক্ষ্য করবেন। আচ্ছা, এখানে আছে কয়টি, আমরা তাই লিখবো আগের মতো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখানে আছে কয়টা, 8টা বিন্দুতে সেট করছে, 8টা বিন্দুতে সেট করছে। আমরা লিখে দিলাম কত, 8 লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, 8 লিখে দিলাম। এরপরে আমরা কি করলাম, একটু লক্ষ্য করুন, এই যে মাঝের বিষয়টা একটু বাঁকা দিয়ে আমি রাখছি, এই যে মাঝের যে অংশটা আমরা এটা যোগ করি, তাহলে কত হয় দেখেন, এখানে হবে 10টা। কিভাবে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আর এখানে লক্ষ্য করেন কয়টা হয়, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, অর্থাৎ এই মাঝের এগুলো আমাদের গুণ হয় কত, 38। তাহলে আমরা জানি 38-এর কত হবে, 8 হবে। তো আমরা কি করব, 38-এর 8 লিখে ফেললাম। তাহলে আমাদের হাতে থাকে কত, 3 থাকে। ঠিক আছে, আমাদের হাতে এটা 3 রাখবো। এরপর আসুন এই যে এখানে কত হয় আমরা একটু গুণে ফেলি। এখানে সহজে আমরা প্রথমে আমরা শিখেছিলাম যে রেখায় কয়টা হয়, এখানে যে 7টা রেখা আছে, এখানে 5টা রেখা আছে, এখানে 7টা আছে, অর্থাৎ এখানে আছে 35, 5 সাথে কয়টা, 35টা আছে। আমি প্রথমে আপনাদের 5টা দিয়ে 5টা রেখা দিয়ে 5 25টা দেখাইছি। ঠিক এখানেও যেহেতু এখানে আছে 1 2 3 4 5 6 7টা, আর এখানে আছে 5টা লাল দাগ, তাহলে এখানে হবে 35টা বিন্দুতে সেট করে 35, আর হাতের 3 কত হলো, 38। তাহলে 38-এ যেহেতু এখানে নাই, তাহলে 38 আমাদের 8ই হবে, অর্থাৎ আমার 38-এর 8 হবে এবং 3 হবে, অর্থাৎ এই হচ্ছে আমাদের কত, 54 এবং 72-এর গুণফল। তাহলে আশা করি আপনারা এভাবে গুণ করা শিখতে পারছেন, এবং আমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে আপনাদের। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং এই মজার মজার ভিডিও শেখার জন্য আমাদের সাথে থাকবেন। এবং আশা করি অনেক অনেক মজার মজার এবং ভালো ভালো শিক্ষণীয় ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।